সবাই এটা জানেন 2024 সালে নিট পরীক্ষার কোশ্চেন পেপার বিহারে লিক হয়েছে। কিন্তু অনেকে এটা জানেন না কোথায় কিভাবে কোশ্চেনটা লিক হয়েছে। হোয়াটসঅ্যাপে হয়েছে নাকি টেলিগ্রামের মাধ্যমে হয়েছে। আমরা আজ এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো কিভাবে কোশ্চেন পেপারটা লিক হয়েছে এবং রিনিট হওয়ার সম্ভাবনা কত %। সব কিছু দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক করে রাফিউল এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে পেতে পারেন। চলুন শুরু করা যাক। তারিখটা 28শে জুলাই 2024। এনটিএ থেকে ঝাড়খণ্ডের হাজারিবাগের উদ্দেশ্যে কোশ্চেন পাঠানো হয়। 3রা মে 2024 সালে হাজারিবাগে কোশ্চেনটা পৌঁছায়। হাজারিবাগে পৌঁছানোর পর কোশ্চেনটা যাওয়ার কথা ছিল এসবিআই ব্যাংক এবং কানাডা ব্যাংকে। কিন্তু মজার ব্যাপার হলো সেখানে না গিয়ে কোশ্চেনটা গিয়ে পৌঁছালো এক অজানা গন্তব্য। আসল ব্যাপারটা শুরু হচ্ছে 5 মে 2024 সাল রবিবার, যেই দিন 2024 সালে নিট ইউজির পরীক্ষা শুরু হওয়ার কথা। সময়টা তখন ঠিক 8:30। তখন কোশ্চেনটা খোলা হয়। 10:30 পর্যন্ত প্রায় কিছু ছাত্রছাত্রীকে কোশ্চেন মুখস্থ করানো হয়। সেখান থেকে অর্থাৎ হাজারিবাগ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোশ্চেনটা গিয়ে পৌঁছায় পাটনাতে। এর থেকে বোঝা যায় বিহারের পাটনাতে কোশ্চেনটা লিক হয়নি, হাজারিবাগ থেকে কোশ্চেনটা পাটনাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন জেগে উঠবে, নিশ্চয়ই হাজারিবাগ এবং পাটনাতে আগের বছরের তুলনায় এবছরে কোশ্চেন লিক হওয়ার দরুন পরীক্ষা নিশ্চয়ই অনেক ভালো হবে। এ ব্যাপারে এনটিএ সুপ্রিম কোর্টের কাছে ডাটা অ্যানালাইসিস করে পাটনা এবং হাজারিবাগের সমস্ত ডাটা তুলে ধরে বলেছেন, আগের বছর 2023 সালে পাটনাতে 1,08,000 র্যাঙ্কের মধ্যে ছেলে ছিল প্রায় 1900 জনের মতো। এবছর 2024 সালে সেটা হয়েছে মাত্র 1561 জন এবং হাজারিবাগে 2024 সালে 1,08,000 র্যাঙ্কের মধ্যে স্টুডেন্ট আছে 2763 জন মাত্র। এই সমস্ত কিছু তথ্য গতকাল 18 জুলাই এনটিএ সুপ্রিম কোর্টকে সাবমিট করেছে। গত 18 জুলাই এনটিএকে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে আগামী শনিবারের মধ্যে ভারতের সমস্ত সেন্টারের কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল এবং তাদের সমস্ত নাম্বার এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। এনটিএ আপলোড করে দিলেই পশ্চিমবঙ্গে কতজন ছাত্র কত নম্বর করে পেয়েছে সব কিছু ডিটেলস বোঝা যাবে এবং আমরা তখনই বলে দিতে পারবো পশ্চিমবঙ্গে এবছর কাট অফ কত হতে চলেছে। তবে এখন কেস যেভাবে এগিয়ে যাচ্ছে এটুকু বলতে পারি, অল ইন্ডিয়ার রিনিটের চান্স লেস দ্যান 1%। কিন্তু রিনিট যদি হয় পাটনাতে হওয়ার চান্স সবচেয়ে বেশি। চিন্তার কোনো কারণ নেই। যারা এবছর কাউন্সেলিং করাতে চাও ডকুমেন্টস রেডি করতে থাকো। কী কী ডকুমেন্টস লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট, প্রোফার্মা এ বি, গ্যাপ সার্টিফিকেট কী, ডক্টর সার্টিফিকেট কীভাবে তৈরি করবে, আমরা সব কিছু কাউন্সেলিংয়ের নোটিফিকেশান দিলেই বুঝিয়ে দেবো। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিতে একটা লাইক করে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।